মির্জা না বুমেরাং বছরের প্রথম সুপারহিট বা হিট ছবি কোনটা হতে পারে? হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। আজকে এই ডিসকাশনটাই করব যে বছরের প্রথম 2024-এর হিট বা সুপারহিট কোন সিনেমাটা হতে পারে। কারণ এখনো পর্যন্ত জানুয়ারি মাসে আমরা কোনো হিট বা সুপারহিট পাইনি, ফেব্রুয়ারি মার্চে সেরকম বড় কোনো রিলিজ নেই। তারপরে রয়েছে ঈদ রিলিজ, যার মধ্যে রয়েছে মির্জা, যেটা অঙ্কুশের ড্রিম প্রজেক্ট এবং ভালো বাজেটে নির্মাণ করা। ভালো বাজেটে মানে যে ধরনের ছবি হচ্ছে সেই অনুযায়ী ভালো বাজেটে নির্মাণ করা, এবং বুমেরাং জিদ্দার ছবি, সেটা তো ভালো বাজেটের ছবি অবশ্যই, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিনেবট ক্যামেরা, রোবট থাকছে এবং সুপার বাইক থাকছে। সুতরাং বুমেরাং কিন্তু একটা বড় ছবি এবং মির্জাও বড় ছবি। সো একটা ডিসকাশন করা যেতেই পারে যে দুটোর মধ্যে কোনটা বা দুটোই কিনা সুপারহিট হওয়ার সম্ভাবনা বেশি। তো এই বছরে কিন্তু একেন বাবু রিলিজ নেই, প্রত্যেকবার কিন্তু একেনই বছরের প্রথম হিটটা দিয়ে দেয়। এবার যেহেতু একেন নেই সেহেতু ঈদের ওপরই কিন্তু ভরসা রয়েছে। প্রথমেই চলে আসবো অঙ্কুশের মির্জাকে নিয়ে। মির্জা কিন্তু অঙ্কুশের একটা ড্রিম প্রজেক্ট, যেটা আগে একবার অ্যানাউন্স হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সিনেমাটা আসেনি, এবং সেটা আরেকবার অঙ্কুশ অ্যানাউন্স করেছেন অঙ্কুশের নিজের প্রোডাকশন হাউস থেকে। এবং এই ছবিটাকে নিয়ে এক্সপেকটেশন যথেষ্ট বেশি, হাইপও যথেষ্ট বেশি, এবং ফুল টু অ্যাকশন সিনেমা হতে চলেছে। ডিরেক্ট করেছেন সুমিত সাহিল। এই ছবিটা কিন্তু একটা লার্জ স্কেলে তৈরি করা হচ্ছে এবং সমস্ত রকম এফোর্ট দিচ্ছেন অঙ্কুশের জন্য। ভালো প্রমোশন করছেন, মুক্তির আগেই কিন্তু প্রমোশন শুরু হয়ে গেছে। কবে টিজার আসছে, কবে পোস্টার আসছে, কবে কি আসছে সবকিছু জানাচ্ছেন, শুটিং গ্লিমস কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছবিটাকে নিয়ে এক্সপেকটেশন বেশি, কারণ অঙ্কুশ অনেকদিন বাদে মাস সিনেমা, প্রপার মাস সিনেমা করছেন এবং এর হাইপও কিন্তু অনেকটাই রয়েছে। আমরা জানি হাইপ বেশি থাকলে কিন্তু সেই সিনেমার কালেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়, যেটা হিন্দি ছবির ক্ষেত্রে হচ্ছে, পাঠান, জওয়ান বা অন্যান্য ছবির ক্ষেত্রে কিন্তু হয়েছে, বা অ্যানিমেলের ক্ষেত্রে হয়েছে। সুতরাং হাইপ কিন্তু বেশি, এর ফলে কালেকশনটা বেশি হওয়ার চান্স রয়েছে। ঈদ ওই সময় ছুটি থাকবে, সুতরাং কালেকশন নিয়ে যথেষ্ট আশাবাদী আমরা, এবং হিট হওয়ার একটা কিন্তু চান্স অবশ্যই রয়েছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি এর স্ক্রিন প্লে এবং স্ক্রিপ্ট খুব ভালো হয় তবেই কিন্তু এটা হওয়া সম্ভব। কারণ এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কিন্তু খুবই কম, সেই হিসাবে খুব ভালো সিনেমা না হলে কিন্তু, বা খুব ভালো প্রমোশন না হলে কিন্তু সেই সিনেমার সফল হওয়ার চান্স কিন্তু খুবই কম। এরপরে চলে আসি বুমেরাং এর কথায়। বুমেরাং স্কাইফাই ছবি, অ্যাকশন কমেডি সবই থাকবে, এবং এই ছবির কিন্তু বাজেটও বেশি। সিনেবট ক্যামেরা, সুপার বাইক, ভালো অ্যাকশন, ভালো গান সবই থাকতে চলেছে এর মধ্যে, এবং জিৎ রুক্মিণীর ফ্রেশ পেয়ার। সুতরাং বোঝাই যাচ্ছে ছবিটা কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সাইটিং। এবং জিতের অন্য ছবির সাথে এই ছবির ডিফারেন্স হচ্ছে, জিতের অন্য ছবি কিন্তু সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সকেই টার্গেট করে মেনলি বানানো হয়ে থাকে। এই ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সের অডিয়েন্স যুক্ত হবে, অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স দু ধরনের দর্শকই কিন্তু বুমেরাং দেখবে। এবং বুমেরাং এর কিন্তু প্রচারটা কিন্তু খুবই প্রয়োজন, যেটা কিন্তু জিৎ প্রত্যেকবারের মতো এবারও করছেন না। শোনা যাচ্ছে মার্চের মাঝামাঝি থেকে হয়তো প্রমোশন হতে পারে, তবে সেটা অনেকটাই দেরি হয়ে যাবে। সো পোটেনশিয়ালিটির দিক থেকে দেখতে গেলে কিন্তু বুমেরাং আমার মতে একটু হলে এগিয়ে রয়েছে, কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে যদি প্রচার বা পাবলিসিটি বলে থাকি বা অডিয়েন্সের মধ্যে গেঁথে যাওয়ার ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু মির্জা এগিয়ে রয়েছে, বুমেরাং কিন্তু পিছিয়ে রয়েছে। দুটো সিনেমা নিয়ে আমার মনে হয় সফল হওয়ার চান্স রয়েছে। মির্জা স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে খুব ভালো হতে হবে, বুমেরাংয়ের তো অবশ্যই সেটা, প্লাস তাছাড়া পাবলিসিটিটা খুব ভালো করতে হবে। এবং আমার মনে হয় দুটো ছবি সম্ভবত হিট হতে পারে ঈদে, যদি এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন সিনেমাটা আপনাদের ফার্স্ট প্রেফারেন্সে রয়েছে, দুটোই আপনারা দেখতে চান কিনা সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।